আল্লাহর কথার কোনো প্রমাণ আমি কিছুই পাই না। এই বাউল বদমাশ শয়তান আল্লাহকে গালি দিয়েছে। সূরা নাসের মধ্যে এত নাচ কেন? আরে নাচতে কইছে, এইজন্যই তো এত নাচ। প্রত্যেকটা আয়াতে নাচ শব্দটি আছে। তাই বেয়াদব ভাই বেয়াকুব বলছে কি জানেন? বলছে এই নাচ সূরা নাসে আল্লাহ রাব্বুল আলামিন এতবার নাচ বলেছে, বুঝতে পারছেন? এই নাচ মানে হচ্ছে বেশি নাচানাচি করো, মানে আল্লাহ বারবার নাচানাচি করার কথা বলেছে। নাউজুবিল্লাহ। জিকির করে কিভাবে? অন্ধকারের মধ্যে, এবং ওই সময় তাদের গাঁজা থাকতে হবে, গাঁজা, আর পাশাপাশি তারা নারী পুরুষ অবাধে মিলামিশা করবে, নাউজুবিল্লাহ, জেনা করবে। এটা হচ্ছে তাদের জিকির। আজকে যে বাউল সংস্কৃতির কথা বলছি, তাদেরকে আমরা সবাই অনেকেই ঘৃণা করি, আবার অনেকেই এদেরকে আমরা মুসলিম হিসেবে জানি। আমরা মনে করি যে এরা হয়তো ভালো মুসলিম না, এতটুকু মনে করি আমরা, যারা আমাদের মুসলিমেরই একটা ঘরোয়ানার কিছু গোষ্ঠী, কিন্তু এরা ভালো মুসলিম না। আমরা যেমন আহলে হাদিস, আমরা যেমন সালাফি, কিন্তু আরো অন্যান্য যারা মুসলিমদের মধ্যে বিভিন্ন গোষ্ঠীর আছে, দল রয়েছে, তাদের মতোই আমরা বাউলদেরকে মনে করি। এটা আমাদের ধারণা, বাস্তব। কারণ এদের মধ্যে এদের কিছু চিন্তা চেতনা, এদের কিছু আকীদা, এদের কিছু বিশ্বাস, এদের কিছু ধর্মীয় কিছু দর্শন আছে, যেটা শুনলে এরা মুসলমানের কাতারে তো দূরের কথা, এরা এক ধরনের মুশরিক, এরা এক ধরনের বিধর্মী, এটা একটা আলাদা একটা ধর্ম, শয়তানের সৃষ্টি করা আলাদা একটা ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন যে অমিনান নাস মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, মানুষের মধ্যে কিছু মানুষ আছে, তারা মুসলমান, তারা কি করে? মান ইয়াশতারি লাহওয়াল হাদিস। এই যুগে অনেকে মুসলমান, তারা অনর্থক যে কথাবার্তা, যে কথাগুলোর কোনো মূল্য নেই, দাম নেই, আল্লাহর কাছে কোনো মর্যাদা পাওয়া যাবে না, দুনিয়াতে কোনো ফজিলাত নেই, আখিরাতেও কোনো এর পাওনা নেই, এমন কথাবার্তা আমরা অধিকাংশ মানুষগুলো বলি, কিন্তু গুরুত্ব দিই না। আর এই কথাগুলোর মাধ্যমে যারা এই কথাগুলো তৈরি করেছে, বানিয়েছে, এই বানানো কথাগুলোর মাধ্যমে তারা অনেক মানুষকে বিপদগামী করে। লিউদিল্লাহ আন সাবিলিল্লাহ, তারা আল্লাহর পথ থেকে মানুষকে দূরে সরিয়ে দেয়। বেগাইরে ইলম, তাদের কোনো বিদ্যা নেই, ইলম ছাড়াই এই সমস্ত কথাবার্তা তারা বানিয়েছে। এমন কিছু কথা, উস্কানিমূলক কথা, জঘন্য কথা, কুরুচি সম্পূর্ণ কথা তারা বানিয়েছে সমাজে, বিদ্যা ছাড়াই, ইলম ছাড়াই, যে এই কথাগুলো বললে আমার কতটুকু সম্মান থাকবে বা এই জাতি কত বড় ক্ষতিগ্রস্ত হবে, সে ইলম, সে বিদ্যা তাদের মধ্যে নেই। ওয়ায়াত্তাখিযাহা হুজওয়া, এবং এই গানগুলোকে তারা ঠাট্টা, হাসি, খেল, তামাশা হিসাবে এই কথাগুলোকে তারা নেয়। কিছু বানানো কথা মানুষ তৈরি করে রেখেছে। আল্লাহ বলছেন এরা এটা করুক, করে যাক, সমস্যা নেই, এরা জানে না। উলাইকা লাহুম আযাবুম মুহিন, এদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। নাউযুবিল্লাহ। এদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। অপরাধ কি? যে কিছু কথা তৈরি করে, সেটা গানের মাধ্যমে হোক, কৌতুকের মাধ্যমে হোক, ঠাট্টা করে হোক, যে কোনোভাবে কিছু কথা তৈরি করে, এই কথার মাধ্যমে আল্লাহর পথ থেকে মানুষকে দূরে সরিয়ে রাখে, এবং ইলম ছাড়া, বিদ্যা ছাড়া, ধর্মীয় জ্ঞান ছাড়া এই সমস্ত কথাবার্তা তারা ছড়িয়ে বেড়ায়, এবং এটাকে তারা ঠাট্টা স্বরূপ নিচ্ছে। এই কাজগুলো তারা করে। এদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি এবং অপমানজনক শাস্তি। শাস্তি আল্লাহ পরকালে দুই রকম দিবেন। একটা হচ্ছে শাস্তি, কিছু শাস্তি আছে যে ঘরের মধ্যে শাস্তি দেওয়া হয়, অনেকে জানে না, 1, 2, 5 জনের মধ্যে শাস্তি সীমাবদ্ধ থাকে। আর কিছু শাস্তি হবে জনসম্মুখে, মানে শাস্তিও দেওয়া হবে, আবার সবার সামনে অপমান করা হবে, লাঞ্ছনা দিয়ে তাকে অপদস্থ করা হবে। এই শাস্তির ব্যবস্থা রয়েছে যারা এভাবে বেহুদা কথা বানায়, ক্রয় করে, এটার সাথে যারা জড়িত থাকে, যারা গ্রহণ করে, সকল মানুষদেরকেই এই ধরনের শাস্তির আওতায় নিয়ে আসা হবে পরকালে।
এই আয়াতটা খুব গভীরভাবে বোঝা দরকার। আজকে এই লালন সংস্কৃতি, বাউল সংস্কৃতির বিরুদ্ধে আমরা অনেকেই মিডিয়ার মাধ্যমে জানতে পেরে হয়তো অনেকেই রক্ত গরম করছি, অনেক মুসল্লি আছে রক্ত গরম করছি, কিন্তু আমাদের বাসায় এই ধরনের বেহুদা কথা আমাদের বাসায় রয়েছে, আমাদের সন্তানদের মোবাইলে আছে, আমরা টেলিভিশনের পর্দায় নিজেরাও অনেক সময় মুসল্লিরাও এই ধরনের বেহুদা কথা অর্থাৎ গান বাজনা, এখানে হুজুয়া বা লাহওয়াল হাদিস শব্দ দ্বারা বেহুদা কথার দ্বারা গান উদ্দেশ্য, গান বাজনা উদ্দেশ্য, অথবা যে সমস্ত কথার মূল্য নেই এই সমস্ত খেল তামাশার যত রকমের কথা, যেই কথা মুসলমানের দুনিয়াতে কোনো উপকার নিয়ে আসে না, পরকালেও কোনো উপকার নিয়ে আসে না, সকল কথা এর মধ্যে অন্তর্ভুক্ত। আমরা যেমন আমাদের বাড়িতে আমরা অনেকে হজ করে এসেছি, আমরা হাজী সাহেব, দেখবেন আমাদের বাসায় এই হাজী সাহেবের মেয়ের যখন বিয়ে হচ্ছে, ছেলের যখন বিয়ে হচ্ছে, তখন ডিজে বাজানো ছাড়া ওই বিয়ে হয় না। হাজী সাহেব বলে যে এটা একদিন ছেলেরা করবে, মেয়েদের শখ, ছেলেদের শখ করবে। হাজী সাহেব এইভাবে এটাকে সহজ মনে করে, অথচ ওই হাজী সাহেব যদি বাউল সংস্কৃতির যে সমস্ত জঘন্য কারকীর্তির কথা যখন শুনছে মিডিয়ার মাধ্যমে, তখন তারা জিহাদে ঝাঁপিয়ে পড়ছে। অথচ তার ঘরে কিন্তু এই সমস্ত অনেক ধরনের বাজে কথা, বাজে গান, অনেক কিছুই তার ঘরে অবস্থান করছে। সে একজন মুসল্লি, সে তাহাজ্জুদ পড়ে, সে একজন হাজী সাহেব। প্রিয় উপস্থিতি, আসলে আমরা বাউল সংস্কৃতির কিছু বিশ্বাস, আকিদা, তাদের কিছু কালচার, তাদের কিছু সংস্কৃতি নিয়ে আমরা আলোচনা করি। বর্তমানে খুব বহুল আলোচিত একজন ব্যক্তি, আমি নামটা তার নিচ্ছি না, খুব জঘন্য, এই জন্য তার নামটা আমি মুখে নিয়ে আসতে চাচ্ছি না। সে, আপনারা সবাই শুনেছেন মিডিয়াতে আল্লাহর ব্যাপারে সে কটূক্তি করেছে, রাসূলের ব্যাপারে কটূক্তি করেছে। একটা ভিডিওতে আমি দেখলাম সে বলছে যে সূরা নাসের বিকৃতি অর্থ করেছে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। প্রত্যেকটা আয়াতে নাস শব্দটি আছে। তাই বেয়াদব ভাই বেয়াকুব বলছে কি জানেন, বলছে এই নাস, সূরা নাসে আল্লাহ রাব্বুল আলামিন এতবার নাস বলেছে, বুঝতে পারছেন? এই নাস মানে হচ্ছে বেশি নাচানাচি করো, মানে আল্লাহ বারবার নাচানাচি করার কথা বলেছে। নাউযুবিল্লাহ। এই ভন্ডের কথা দেখছেন, ওর নাম মুখে নিতে আমার ইচ্ছা করছে না। ওই বেয়াদব বদমাস এই অর্থ করেছে সূরা নাসের জনসম্মুখে, ভিডিও করে সে জানাচ্ছে সবার, এইরকম তার মুরিদদেরকে সামনে নিয়ে বলছে এই নাস মানে হচ্ছে কি আল্লাহ নাচানাচি করতে বলেছে। আপনার রক্ত তো গরম হচ্ছে, কিন্তু আপনার বাড়িতে তো এরকম বাজে গান বাজনা আছে, কিন্তু আপনি তো এটা সতর্ক হচ্ছেন না। প্রিয় উপস্থিতি, এদের কিছু খুব জঘন্য জঘন্য কালচার রয়েছে, যেগুলো আমি কিছু নোট করেছি, আপনাদেরকে একটু পড়ে শোনাবো। এই বাউল সংস্কৃতি, এই বাউলদের, এই বাউলরা তো এখন ওদেরকে ফাউল বলা হচ্ছে, এই ফাউল বদমাশদের কিছু বিশ্বাস আছে, কিছু কালচার আছে, নীতি আছে, কিছু তরিকা আছে, যে তারা এক ধরনের জিকির করে। এদেরকে মানুষ মুসলমানের কাতারে রেখেছে কেন? এদের কিছু কিছু আচরণে দেখবেন যে এদের আচরণে মনে হয় যে এরা নাস্তিক, আবার কখনো কখনো এদের আচরণে মনে হয় যে এরা মুশরিক, আবার কখনো কখনো এদের আচরণে কিছু কিছু শব্দ প্রয়োগ, কিছু কিছু ইসলামিক কালচারের অনুপ্রবেশ করার কারণে এদেরকে অনেকে মুসলিমই মনে করে। মানে সকল কিছুর সমন্বয়, নাস্তিকতার সমন্বয়, মুশরিকবাদের সমন্বয়, এবং পাশাপাশি ইসলামের কিছু কালচার, সংস্কৃতি, কিছু শব্দ, অনেক কিছু এদের গানের মধ্যে, এদের সংস্কৃতির মধ্যে এরা ঢুকে রেখেছে, যার কারণে সাধারণ মানুষ মনে করছে এরা ভালো মুসলমান নয়, তবে এরা একটু খারাপ মুসলমান, তবে এরা মুসলমান, এটাই মনে করবেন। এই বদমাশরা কি করে? এরা বলছে ওদের নাকি একটা জিকির আছে। তাদের জিকিরের পদ্ধতি হচ্ছে যে নারী অথবা পুরুষ যে কেউ, তারা বিবাহিত, কিন্তু তাদের যে
বাউল ভক্ত, যাদের যে পীর, তাদের যে সাধক, তাদের সাথে জিকির করে কিভাবে? অন্ধকারের মধ্যে। এবং ওই সময় তাদের গাঁজা থাকতে হবে, গাঁজা, আর পাশাপাশি তারা নারী পুরুষ অবাধে মিলামিশা করবে, নাউজুবিল্লাহ, জেনা করবে। এটা হচ্ছে তাদের জিকির। আর এই জিকিরটা তাদের বিশ্বাস যে এটা একটা ইবাদত, শুধু জিকির নাই, এভাবে থাকা হচ্ছে একটা বাউল সাধকদের সাথে থাকা, তাদের নিজস্ব স্বামী স্ত্রী থাকার পরেও তারা বাউলদের সাথে মিশে গাজা এবং জেনার মাধ্যমে একটা জিকির করে, নাউজুবিল্লাহ। এবং সর্বশেষ যে একটা মুহূর্ত থাকে, মানে নাউজুবিল্লাহ, এই সমস্ত কথাগুলো বলতেও খারাপ লাগে, যখন সর্বশেষ মুহূর্ত আসে তখন ওই সময় সৃষ্টিকর্তা হাজির হয়ে যায়, নাউজুবিল্লাহ। বুঝতে পারছেন এরা কত বড় মানে কুলাঙ্গার, কত বড় বেয়াদব, বদমাশ, এই সমস্ত বিশ্বাস তাদের মধ্যে রয়েছে। আর আমাদের এই সমাজের কিছু মিডিয়া এবং বুদ্ধিজীবী তারা তাদেরকে প্রমোট করছে, তাদেরকে বোঝাতে চাচ্ছে যে এরা হচ্ছে মুসলমানদের একটা কাতারের বা একটা গোষ্ঠীর কিছু ব্যক্তিবর্গ। মিডিয়া এটা প্রমাণ করতে চাচ্ছে। শুধু তাই নাই, আরো কিছু বিষয় আছে যে বাউল এরা এমন যে এরা নামে মুসলিম, আমরা এদেরকে মুসলিম হিসেবে জানছি, কিন্তু এরা কখনো মসজিদে যায় না, আবার এরা কখনো মন্দিরেও যায় না, এবং এ ধরনের ইসলামিক প্রকৃত কাজ বা অন্য কোনো ধর্মের কোনো কাজের সাথে জড়িত না। এদের মূল দর্শনই হচ্ছে ব্যভিচারের সাথে লিপ্ত থাকা, ব্যভিচারের সাথে তারা লিপ্ত থাকবে, এটাই তাদের মূল ইবাদত হিসেবে তারা বলছে। এদের আরেকটি কাজ হচ্ছে কি, এরা বিভিন্ন গ্রামে গঞ্জে গিয়ে তারা গান গেয়ে ভিক্ষা করে। এই যে বাউল ফকির বলছে না, মানে নিজেদেরকে লজ্জাও লাগে না, ফকির নামটা নিজেকে তো মানে নিজেকেই খারাপ লাগে, কিন্তু তাদেরকে নিজেরা ফকির নাম দিয়েছে, ওটাই তাদের কাছে সম্মান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওমাইয়াশু আন যিকরির রহমান, যারা আল্লাহর জিকির থেকে, কোরআন থেকে যারা দূরে সরে থাকবে, ওহির বিধান থেকে, দ্বীনি ইলম থেকে, দ্বীনি মজলিস থেকে, যারা মসজিদ থেকে, মাদ্রাসা থেকে, কোরআন হাদিস থেকে যারা দূরে থাকবে, দূরে থেকে যারা দুনিয়ার জীবনকে বেছে নিবে, এদের পিছে শয়তান লাগবে। নুকাইয়িদ লাহু শাইতানা, তাদের জন্য আল্লাহ শয়তান নির্ধারণ করে দেবে। ফাহুয়া লাহু করিন, এবং শয়তান তাদের অন্তরঙ্গ বন্ধু হবে। তো শয়তান তাকে সর্বোচ্চ পর্যায়ে কত খারাপ করতে পারে, কত নিকৃষ্ট করতে পারে, কত জঘন্য করতে পারে, সেই কাজে তখন ব্যস্ত হবে শয়তান। যেহেতু সে আল্লাহর পথে নেই, সে নামাজ পড়ে না, সে কোরআন পড়ে না, সে হাদিস পড়ে না, সে কোনো এরকম হালাকায় বসে না, তার কাছে ওই জ্ঞান থাকবে না, তখন শয়তান তার জায়গাটা দখল করে ওয়ায়াসুদ্দুনাহুম আনিস সাবিল, আল্লাহর সরল পথ থেকে তাকে সরিয়ে দিবে। ওয়ায়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা ওয়ায়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, এবং তারা তখন মনে করবে যে আমি যেটাই করছি সেটাই সঠিক কাজ করছি, ভালো পথে আছে। এই বাউল বদমাশ শয়তান আল্লাহকে গালি দিয়েছে, কয়েকদিন আগে দেখেছেন আপনারা হয়তো, আর অনেক জঘন্য জঘন্য কথা রয়েছে তার ব্যাপারে। তো এই যে আয়াতটা খুব গভীরভাবে লক্ষ্য করতে হবে, শুধু তাদের জন্যই বলছি না, এটা সকল মানুষের জন্য। আজকে জুমার আজান হয়েছে, যারা এই আজান শুনে সালাতে আসবে না, এরা আল্লাহর বিধান থেকে বিমুখ হয়ে আছে। পাঁচ ওয়াক্ত সালাতের জন্য আজান হয়, এই আজান শোনার পরেও যারা সালাতে আসে না, সালাত আদায় করে না, এই মানুষগুলো আল্লাহর জিকির থেকে, আল্লাহর থেকে বিমুখ হয়ে আছে। এই মানুষগুলো কোন একটা মজলিস হচ্ছে, কোরআনের মজলিস, হাদিসের মজলিস, কোন একটা হালাকা হচ্ছে, সে জানতে পারছে এখানে
কোরআনের কথা হবে, আল্লাহর কথা হবে, রাসূলের কথা হবে, দ্বীনের কথা হবে, আমার কল্যাণের কথা হবে, কিছু ফজিলতের কথা হবে, আমার মধ্যে যে ভুল আছে, সমস্যা আছে, সেগুলো এখানে আলোচনা করা হবে। এটা জানার পরও সে ওই জায়গায় সে উপস্থিত হয় না। সে কোনো একটা আড্ডাখানায়, কোনো একটা চায়ের দোকানে, বাসায় বসে থেকে মোবাইল টিপে অথবা যে কোনো ভাবে সে সময় নষ্ট করে। এরকম অনেক মানুষ আমরা সমাজে, অধিকাংশ মানুষের অবস্থা এরকম। এরা সবাই একই বিধানের আওতায়, এরা সবাই আল্লাহর জিকির থেকে দূরে সরে গেছে, আল্লাহর বিধান থেকে এরা দূরে সরে আছে। তো এরা মনে করছে অনেক ভালো আছি। ভালো থাকার কারণ হচ্ছে কি জানেন? ওই যে নুকাইয়িদুল্লাহু শাইতানা, এদেরকে শয়তান আল্লাহ এদের জন্য বন্ধু হিসাবে নিযুক্ত করে দিয়েছেন। তুমি আসবে না, সমস্যা নেই, তুমি সালাতে এসো না, সমস্যা নেই, তোমাকে শান্তি পাওয়ার একটা পথ বেছে দিচ্ছি, সেটা হচ্ছে তোমার জন্য শয়তান নিযুক্ত করে দিলাম। আর শয়তান সুকৌশলে এমন ভাবে আল্লাহর পথ থেকে তাকে সরিয়ে দিয়েছে যে ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, আমরাই সরল সঠিক পথে আছি। বুঝতে পারছেন? একটাই সমাধান, এই আয়াতটি যদি আমরা ফলো করি তাহলে বুঝবো কে আমরা হকের পথে আছি, আল্লাহর পথে আছি, সিরাতে মুস্তাকিমের পথে কে আছি, আর কে আমরা শয়তানের পথে আছি। তার দুনিয়াতে দেখেন জীবন ধারণ করতে গিয়ে তাকে সবকিছু ভালো লাগে। আমি সালাত না করে ভালো আছি, আমি এই সমস্ত মাহফিলে এই সমস্ত জিকির আজকার না করে, কোরআন তেলাওয়াত না করে আমি ভালো আছি। কারণ ওই যে আয়াতটা ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, তারা ধারণা করে আমরা ভালো আছি। এই যে এই বাউলদের আরেকটা বিশ্বাস কি দেখেন, বদমাশরা এমন এমন জঘন্য জঘন্য কাজ করে যেগুলো বলতেও খারাপ লাগে, মুখে আসেই না সমস্ত কথা। ওরা বলে যে কেউ যদি অসুস্থ হয় তাহলে নারীদের যে স্রাব হয়, ঋতু হয়, এই রসটা আর বীর্য, নাউজুবিল্লাহ, এইগুলো একসঙ্গে মিশ্রণ করে, পেশাব পায়খানা এগুলো মিশ্রণ করে যদি কেউ খেয়ে ফেলে তাহলে তার অসুখ ভালো হয়, নাউজুবিল্লাহ। এই বিশ্বাসে তাদের আছে। এরা কত নিচু, মানে শয়তান তাদেরকে কোন জায়গায় নামিয়েছে দেখেন, তারপরে বলছে আমরা ভালো। দেখেন, এটাই হলো শয়তানের ধোঁকা। বুঝতে পারছেন? ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, তারা মনে করবে আমি ভালো আছি। ওরা তো অনেক নিকৃষ্ট জায়গায় থেকে বুঝতে পারছে না যে আমি খারাপ করতেছি। ওরা কোনোদিন বুঝবে না, ওরা কবরে চলে যাবে তাও বুঝবে না, ওরা কবরে যা বুঝবে, হয়তো ওরা কবরে যা বুঝবে অবশ্যই, কিন্তু দুনিয়াতে ওদের বুঝার কোনো ক্ষমতা নেই, কারণ তাদের জন্য শয়তান নিযুক্ত হয়ে গেছে। আবার আপনিও কি করছেন? আপনি সালাত না করে ভালো আছেন, কোরআন তেলাওয়াত না করে আপনি ভালো আছেন, আরো অন্যান্য ভালো ভালো কাজ যেগুলো করার কথা আছে সেগুলো না করে ভালো আছেন, আল্লাহর বিধান থেকে সরে আপনি ভালো আছেন, কিন্তু ওটাকে আপনি ভালো মনে করছেন যে আমি ভালোই আছি, এটাই সঠিক। এই বাংলাদেশে কত রকমের বিশ্বাস, আকীদা, কত রকমের সংস্কৃতি আমরা লালন করি মুসলমানের সন্তান হয়ে, এবং ওটাকে আমরা সঠিক পথ মনে করি, ওটাই ভালো পথ। এবং ইসলামের কথা, কোরআনের কথা, হাদিসের কথা, সত্য কথা, হক কথা যখন তার কানে পৌঁছে তখন সেটাকে অন্যায় মনে করে এবং সেটার বিরোধিতা করার জন্য সে নিজের বুকের তাজা রক্ত পর্যন্ত বিলিয়ে দিচ্ছে। এ সমস্ত বেকুব এবং হেদায়েত শূন্য মানুষগুলো যারা আল্লাহর পথে নেই, তাদেরকে শয়তান ধরার কারণে আজকে তারা সেটাকে হক মনে করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ, যারা আল্লাহকে কষ্ট দেয়, গালিগালাজ করে, ওয়া রাসূলাহু, এবং তার রাসূলকে যারা গালিগালাজ করে, লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের জন্য লানত, অভিসম্পাদ, অভিশাপ, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতে এবং আখিরাতে। যারা আজকে আল্লাহর পথ থেকে দূরে সরে গিয়ে ইসলামের বিরুদ্ধাচরণ করছে,
মুসলমানদের শত্রু হিসাবে দাঁড়িয়েছে যারা, তারা কি মনে করছে তারা ভালো আছে? নাই, তাদের জন্য সবাই অভিশাপ করে। এই পৃথিবীর যত মানুষ আছে সকল মাজলুমরা তাদের জন্য অভিশাপ করে। আল্লাহ তার প্রতি অভিশাপ করে, রাসূল তার প্রতি অভিশাপ করে। দুনিয়াতে অভিশাপ পাওয়ার কারণে দুনিয়াতেই সে লাঞ্ছিত হয়ে পৃথিবী থেকে চলে যায়।